নজর রাখবো পরবর্তী সংবাদে। পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে জিবি বাজার থেকে। ঘটনা প্রসঙ্গে অবশ্য জানিয়ে রাখি যে গতকাল রাতে বিশালগড় নেতাজি নগর থেকে নিখোঁজ হয়ে যায় মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী। পরিবারের সদস্যরা জানতে পারেন যে বিশ্রামগঞ্জ পদ্মনগর এলাকায় রয়েছে এবং সেক্ষেত্রে তার মোবাইল ট্র্যাক করেছিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং তৎসঙ্গে তারা তদন্তে নেমেছেন যে কোথায় রয়েছে সেই ব্যক্তি। এবং তারপরই ময়দানে নেমে অভিযোগ হাতে পেয়েছিল যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে যে সেই ব্যক্তি অপহরণ হয়েছে এবং তারপরে একটি অভিযোগ তারা বিশ্রামগঞ্জ থানায় মামলা তারা অভিযোগ জানায় এবং পুলিশের তৎপরতার জেরে সেই রাতেই মোবাইল ট্র্যাকের মাধ্যমে জানতে পারে যে সেই ব্যক্তি শালবাগান এলাকাতে রয়েছে এবং তারপরে খবর দেওয়া হয়েছে জিবি আউটপোস্টে এবং সেই তৎপরতার সহিত আজ সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। গণেশ চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা, যার নাম নারায়ণ চক্রবর্তী, উনি নাকি সন্ধ্যা 4:30 দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে 6:30 দিকে ওনাকে বিশ্রামগঞ্জ থানা অন্তর্গত পদ্মনগর এলাকা থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গেছে, এরকম আমাকে অভিযোগ করে। তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার, ওনার ফোন খোলা ছিল, ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনগর এলাকাতে আছে। তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনগর এলাকাতে যাই। ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়ি তন্ন করি, কিন্তু ওনার কোনো খোঁজ খবর পাইনি। পরবর্তী সময় আমরা ওনার ফোনের টাওয়ার লোকেশন নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখা যাচ্ছে জিবি থানার আউটপোস্টের অন্তর্গত একটা বিবেকানন্দপল্লী আছে ওই এলাকায়। তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দপল্লীর আমাদের জিবি অফিসের স্টাফ পাঠাই, কিন্তু তারা রাতে গিয়ে কোনো সুরাহা করতে পারে ওনাকে পাইনি। তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারেই একটা জায়গাতে আছে, এটা আউটপোস্ট থেকে প্রায় 2 কিলোমিটার আরো আগে। তো সেই মোতাবেক আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই, গিয়ে আমরা অনুমান প্রায় 2টার নাগাদ ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি। তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনারা আমরা সিলিয়ার এনেছি, সিলিয়ারও আমরা অ্যানালাইজ করে দেখেছি ওনার লোকেশন যে টাইমে বলছে ওই টাইমে কোনো সময় বিশ্রামগঞ্জ থানা এলাকাতে ছিল না। উনি বিশালগড় থানাতে 6টা পর্যন্ত ওনার লোকেশন দেখা গেছে বিশালগড় বাজারে, সেখান থেকে 8টা নাগাদ ওনার লোকেশন দেখা গেছে আপনার জিবি আউটপোস্ট আন্ডারে। তো ওনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে। তো আমরা এই ব্যাপার নিয়ে একটা তো ইনকোয়ারি করছি, আর এখন আপাতত ওনাকে ইনকোয়ারি আমরা হ্যান্ড ওভার করে দেবো ওনার বাড়ির লোকের কাছে। মূলত এটা একটা গল্পের নাগাদ উনি তৈরি করেছেন। আমাদের যে এভিডেন্স এবং ওনার যে বলছে ওটার মধ্যে এরকমই মনে হচ্ছে যে কোনো একটা কাহিনী উনি বানিয়ে দিয়েছেন। এখন কোথা থেকে ওনাকে আনা হয়েছে? ওনাকে আমরা জিবি বাজার থেকে আমরা ওনার সাথে কোন থানায় নিয়ে এসেছেন? ওনার সঙ্গে ওনার ছেলে আছে আর ওনার এক রিলেটিভ আছে। কোন থানায় নিয়ে এসেছেন? এখন বিশালগড় থানাতে, ওনার বাড়ি বিশালগড় নেতাজি নগরে, কারণ আমরা বিশালগড় থানাতে ওনাকে হ্যান্ড ওভার করতে পারি। অর্থাৎ একদিকে পরিবারের অভিযোগ যে সেই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে, অন্যদিকে তার যে ব্যক্তি নিখোঁজ হয়েছে তার কথাবার্তা কিছু সন্দেহ দেখা দিয়েছে। যাই হোক, নিখোঁজ ব্যক্তিকে বৃহস্পতিবার বিকেলে জিবি বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ এবং নিয়ে আসা হয় বিশালগড় থানায় এবং বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ তিনি জানিয়েছেন গোটা বিষয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে অপহরণ হওয়ার পেছনে আদৌ কারণ কি, কিংবা সে যে নিখোঁজ হয়েছে তার কি কারণ রয়েছে, সমস্ত অবশ্য সময় সাপেক্ষ। পুলিশ এই মুহূর্তে তদন্ত নেমেছে এবং তারপরে বেরিয়ে আসবে তার আসল কারণ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।